সুবর্ণরেখা নদীর জলে ভেসে গেল ফেয়ার ওয়েদার ব্রিজ। সমস্যায় পড়ল 20টি গ্রাম। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধরা এলাকায় সুবর্ণরেখা নদীর জলে ভেসে গেল গড়ধরা ও দেউলবার সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ। এর জেরে অন্তত 20টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অনুপ মাহাতো সহ আরো অন্যান্যরা। জানা গিয়েছে, গালুড়ি জলাধার থেকে শুক্রবার 2 দফায় প্রায় 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার প্রভাব সরাসরি পড়েছে সুবর্ণরেখা নদীতে। নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ব্রিজের কাঠামো ভেঙে পড়ে এবং গড়ধরা দেউলবাড়ির মধ্যে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো এলাকায় প্রশাসনের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। তিনি জানালেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে আছি। নদীর জলস্তর বাড়বে, তবে তা এখনো বিপদ সীমার নিচে রয়েছে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নৌকা পারাপার পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার মানুষ কার্যত ঘরবন্দি। জলস্তর আরো বাড়লে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে। ঝড় জল বিপদ সবসময়, এই যে আজকে বৃষ্টির ফলে যে নদীতে জল বেড়েছে, দেখুন সমস্ত জায়গায় সরকারিভাবে যেমন আছে এবং তেমনভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরাও কিন্তু মানুষের পাশে আছে, সবসময় জাগ্রত আছে, মানুষকে সবসময় পরামর্শ দিচ্ছে যাতে নদীতে না নামার জন্য, নৌকো নিয়ে না নামার জন্য। দূর থেকেই মানুষজন এটা দেখে এবং কোনোভাবেই যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসন আছে, বিডিও সাহেবরা সবসময় জাগ্রত আছেন, আপনারা সবসময় নজর রাখছেন পুরো বিষয়টা। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং সেই সাথে সাথে মানুষের সুখে দুঃখে সবসময় মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে চলছে, এই ধরনের পরিস্থিতিতেও কিন্তু সমস্ত মানুষ কিন্তু তাই সুখে শান্তিতে আছে। জলস্তর কি আরো বৃদ্ধি পাচ্ছে? না, জলস্তর তো আছে, বিপদসীমার নিচেই আছে, কিন্তু মানুষকে যে সতর্ক করা, এই বিষয়টা যেটা সব থেকে বড় কাজ। এখানকার প্রশাসন বলুন এবং এখানকার প্রশাসনের এখানে আছেন যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন, পার্টির সভাপতিরা আছেন, অন্যান্য কর্মীরা আছেন, মহিলা নেত্রীরা আছেন, যুব নেত্রীরা আছেন, সমস্ত কর্মীরা এখানে উপস্থিত আছেন। অর্থাৎ সবাই এখানে মানুষকে নিয়ে মোটামুটি একটা আশ্বস্ত করেছেন যে সবসময় আমাদের দল, আমাদের সরকার তাদের পাশে আছে। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।